বন্ধুরা, আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত। আজ 20 অক্টোবর 2025 কালী পুজো। পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় বিখ্যাত কালী পুজো হয়। তাদের মধ্যে অন্যতম মধ্যমগ্রাম এবং বারাসাতের কালী পুজো। কিন্তু আজ আমি আপনাদেরকে নৈহাটির বেশ কিছু কালী পুজো দেখাবো। তবে হ্যাঁ, নৈহাটির কালী পুজোর একটি বিশেষত্ব রয়েছে। এখানকার পুজোগুলোয় প্যান্ডেলের উপর ফোকাস করা হয় না, এখানে ফোকাস করা হয় প্রতিমার উপর। এখানকার প্রতিমাগুলো হয় বিশাল বড় বড়। তাদের মধ্যে রয়েছে আমাদের সকলের প্রিয় বড় মা, নৈহাটির বড় মা। নৈহাটির বড় মাকে তো আপনাদেরকে দেখাবই, এছাড়াও আরও বেশ কিছু মন্দির বা প্যান্ডেল আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। প্লিজ সঙ্গে থাকবেন। কৃষ্টি বাংলায় আগত সকল বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দেবেন। আর সম্ভব হলে ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। নৈহাটি 1 নম্বর প্ল্যাটফর্মকে বাদিকে রেখে সোজা শিয়ালদার দিকে এগিয়ে আসলে আপনার বাঁহাতে পড়বে ভারত মাতা সেবা সমিতি ও বড় বটতলা ক্লাব পরিচালিত এই পুজো মণ্ডপটি। চলুন এবার মণ্ডপের ভেতরে প্রবেশ করা যাক। এবার আমি চলেছি অন্য আরেকটি পুজো মণ্ডপের দিকে। বন্ধুরা, এবার আমি আপনাদেরকে দেখাবো নৈহাটির নবমৈত্রী সংঘের কালী পুজো। চলুন দেখা যাক। নবমৈত্রী সংঘের এবছরের পুজো 81তম বর্ষ, আর এ বছরের থিম অর্ষণ। এবার আমি চলেছি অন্য আরেকটি পুজো মণ্ডপের দিকে। নৈহাটির ছোট মা, 5 স্টার পরিচালিত নৈহাটির ছোট মা কালী পুজো। নৈহাটি প্রভাত সংঘ পরিচালিত এই কালী পুজো। এটা গাজা কালী পুজো কমিটির কালী পুজো। এবার চলেছি অন্য আরেকটি পুজো মণ্ডপের দিকে। বন্ধুরা, নৈহাটির এই মা বেচা কালী নামে পরিচিত। চলুন আবার একটি অন্য পুজো মণ্ডপের দিকে যাওয়া যাক। এবার আপনাদেরকে দেখাবো নৈহাটির মা তারা ক্লাবের মা কালী। এবার আমি চলেছি নৈহাটি হকার্স ইউনিয়নের পরিচালিত পুজো মণ্ডপের দিকে। চলুন এবার পুজো মণ্ডপে প্রবেশ করা যাক।
এবার আমি এসেছি আমাদের সকলের প্রিয় নৈহাটির বড়মা পুজো মণ্ডপে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সম্ভব হলে ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।